নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছো। দেখো রান্না করে চলে এসেছি আর খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এর আগে তোমরা কখনো এই রেসিপিটা দেখোনি, তা সেটা করতে কি লাগবে একটু করে দেখো। একদম সোজা সাপটা একটা রান্না হবে। তা প্রথমে দেখো, এখন তো প্রচুর এই যে চিচিঙ্গা বাজারে পাওয়া যাচ্ছে, চিচিঙ্গাও নিয়েছি। দেখো এই দেখো এইভাবে খোল করে নিয়েছি। এটা একদম সোজা চামচ ঝুঁকিয়েই করা যাবে, তাই এগুলো ভিতরের যে বীজটা আছে ফেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি। এখানে অল্পই চিংড়ি আছে, যাই হোক এটা আমাদের মতো হয়ে যাবে। এটা গলদা চিংড়ি আছে। দেখো এর মাথা যে মানে খোলটা হয় না, ওটা ফেলে দিয়েছি। আর দেখো লেজের এটা রয়েছে। আর নিয়েছি এখানে দেখো সেদ্ধ আলু নিয়েছি, একদম গ্রেট করে নিয়েছি। দেখো এই যে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটুখানি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা কুচি, আর একটু মশলা লাগবে। আর এখানে নিয়েছি দেখো ধনে পাতা কুচি। তা দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেলে আমি রান্না করব। আর এই মাছের নুন হলুদ অল্প মাখানো আছে। তা প্রথমে মাছটা হালকা করে ভেজে নেব। দেখো মাছগুলো এবার তুলে নিচ্ছি। দেখো যে মাছে তেল আছে, এই তেলের মধ্যে আমি পুরটা তৈরি করে নেব। তা প্রথমে এখানে রসুন বাটাটা দেব। এই যে চিংড়ি মাছের সাথে রসুন কুচি বলো বাটা বলো, এই ফ্লেভারটা এত ভালো লাগে, মানে কি বলবো, মানে ঘরটা গন্ধে মমা করছে। এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর এখানে এই যে আদা বাটাটা এটাও দিয়ে দিলাম। দেবো এখানে লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবে সে সেরকম দেবে। দেবো এখানে একটুখানি হলুদ গুঁড়ো। একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার এখানে এই যে গ্রেট করা সেদ্ধ আলুটা দিয়ে দেবো। এখানে নুন দেবো স্বাদ মতো, যেহেতু মাছে নুন আছে সেই হিসাবে এখানে নুনটা দিলাম। এবার ভালো করে পুর তৈরি করে নেব। দেখো একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, আর একটুখানি জিরে গুঁড়ো। তোমাদের একটা কথা বলি, জিরে ধনে এটা শুকনো খোলায় কিন্তু ভেজে এটা হচ্ছে গুঁড়ো করে রাখা। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তা দেখো বন্ধুরা, পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে দেখো যে চিচিঙ্গার খোলটা নিয়েছি, প্রথমে এইভাবে পুরটা আমি দেখো ঢুকিয়ে দিচ্ছি। এই দেখো এইভাবে একদম নিচে পর্যন্ত যাবে। আর তার জন্য আমি এই যে থালাটার এই সাপোর্ট নিয়েছি, যার জন্য যে মানে বেরিয়ে যাতে না যায়। এই দেখো এই মাছটা মানে যতটা সম্ভব এরকম করে চেপে আমি দেবো, এই যে এরকম করে। আর এরকম করে বেরিয়ে থাকবে। এই পাশ দিয়ে একটুখানি এই যে পুরটা একটুখানি দিয়ে দেবো এরকম করে। এটা খেতে যা দারুণ লাগবে না, এমনিতে তো আমরা চিংড়ি খুবই পছন্দ করি, আর এরকম ধরন খাবার হলে এরকম ধরনের আর কোনো কথাই হবে না। তা দেখো কি সুন্দর হয়েছে, দেখো তলাটাই দেখো এরকম হয়েছে। এরপর বন্ধুরা পুর দিয়ে চিংড়ি মাছ সব ভরে ফেলেছি। আর এখানে দেখো বাটিতে ময়দা নিয়েছি। দেখো এইভাবে ময়দাটা একটুখানি দিয়ে নিলাম, কারণ কি যেখানে এখানে যে পুরগুলো দেওয়া আছে না, সেইগুলো যাতে না বেরিয়ে যায়, এখানে একটুখানি ময়দা দিয়ে নিলাম, একদম সামান্য। কিন্তু চিচিঙ্গার গায়ে কিন্তু আমি দেবো না, কারণ চিচিঙ্গাটা কাঁচা আছে, যদি আমি দিয়ে দিই না তাহলে ভাজা হবে না। তা সেই জন্য এখান দিয়ে একটুখানি ময়দাটা দিয়ে দিলাম। এখান দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে একটুখানি নুন দিলাম, তোমাদের বলছি কেন দিলাম। আর একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। এবার দেখো যে আমি এই চিচিঙ্গাটা নিয়েছি না, এর মধ্যে তো কোনো মানে এই যে খোলটা আছে এর মধ্যে নুন হলুদ কিছুই দেওয়া নেই, তার জন্য আমি এটার মধ্যে একটুখানি দিয়ে নিলাম, যাতে এইটা যে যখন ভাজা হবে তখন হচ্ছে নুনটা লেগে যাবে গায়ে। তা দেখো এই তেলটা গরম হয়ে গেছে, এখানে মাছটা ছেড়ে দেবো। একটু তেলটা বেশি নিয়েছি, কারণ এই যে চিচিঙ্গাটা যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য। একটু সাবধানে দিতে হবে। তো দেখো আমার এই যে
এগুলো ভাজা হয়ে গেছে চিচিঙ্গাগুলো, দেখো। এবার আমি আস্তে আস্তে করে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। এরপরে আবার তোমাদের দেখাচ্ছি, আমি গ্যাসটা বন্ধ করে তেলটা ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো। তা আমার তো এটা রেডি হয়ে গেছে। এর মধ্যে মশলা আছে, চিংড়ি মাছ আর এই চিচিঙ্গাটা একদম ভাজা হয়ে গেছে। দারুণ লাগবে গরম ভাতে খেতে। একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম জাস্ট শুধু সাজানোর জন্য। আর এই রেসিপিটার নাম আমার ছেলে দিয়েছে চিচিঙ্গার ঘরে চিংড়ির বাসা। ঠিক আছে, নামটা কেমন দিয়েছে আমার ছেলে কিন্তু বলো তোমরা, ঠিক আছে? কারণ আমার ছেলে এই প্রথমবার একটা রেসিপির নাম দিল। তোমরা সবাই ভালো থেকো, আমাকে লাইক দিও, কমেন্ট করো। আর এইভাবে রাখছি, নামটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি সব সময় তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। টাটা।